জানেন তো ছোট ছোট স্বপ্ন আর ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার মধ্যে যে কতটা আনন্দ তা বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আমি এই দেখতে পারছেন মাটির ব্যাংকটা, যে এটার মধ্যে কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে ছোট ছোট ইচ্ছেগুলো, ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে থাকি। কারণ দেখা গেছে মধ্যবিত্ত মানুষের কিন্তু এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে অনেক সময় লেগে যায়। আর আপনারা বলতেই পারেন যে এমন কি করেছেন যেটার জন্য এরকম ভিডিও বানাতে হবে। তো আমি একটা কথাই বলতে চাই, আমি তেমন কোনো কিছুই করিনি, কিন্তু আমার এই ঘর গোছানোর মাঝে আপনাদের সাথে ছোট ছোট কথাগুলো বলতে খুবই ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এই যে দেখেন, এটা কিন্তু একদম হাতের কাজ করা, আর এটার মধ্যে জড়িয়ে আছে আমার দাদির স্মৃতি। এটা দেখলে আমার দাদির কথা মনে পড়ে যায়। আর এই যে দেখেন, জমানো টাকা দিয়ে কিন্তু কালকে সোফাটা কিনে আনলাম, তো এগুলো গোছানো হয়ে ওঠেনি। তাই ঘর গোছানোর জন্য এসে পড়লাম যে এগুলো একটু গুছিয়ে নেই আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। কারণ দেখা গেছে যেহেতু রান্না বান্না ঘর গোছানো নিয়ে আপনাদের সাথে ভিডিও আপলোড করা হয়, তো সব রকমেরই ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আপনারা বলতেই পারেন যে এগুলো নিয়ে আবার ভিডিও দেওয়া লাগে, কিন্তু কি করব বলেন, আপনাদের সাথে এমন একটা সংযোগ হয়ে গেছে যে ভিডিও না দিলে ভালোই লাগে না, আপনাদের সাথে একটু কথা না বললে ভালোই লাগে না। তো এইগুলো গুছানো বলেন, ঘর গুছানো, ঘরের মানে ধুলো ময়লা পরিষ্কার করা, এটা কিন্তু আমার একটা শখ। এটা করতে আমার খুবই ভালো লাগে, কারণ দেখা গেছে ঘর যদি পরিষ্কার না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর এটা আমি অনেক দিন ধরে এই শখের জিনিসটা কিনতে চাইতেছিলাম, কিন্তু পেরে ওঠা হয়নি। এখন যেহেতু কিনলাম, সেই জন্য একটু গুছিয়ে রাখারও দায়িত্ব আছে, সেই জন্য আমি গুছানো শুরু করে দিলাম। আর জানো তো, কিছু কিছু মানুষ আছে বলে যে ঘরের মধ্যে মেয়েরা কি এমন কাজ করে, তাদের তো কোনো কাজই নেই। কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, যারা এরকম কথা বলে, গিয়ে দেখো তারা কিন্তু ঘরের মধ্যে কোনো কাজই করে না। আমার সাথে কিন্তু এরকম ঘটনা অনেক ঘটে। তো কাদের সাথে এরকম ঘটনা ঘটে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর দেখা গেছে কি জানো, মেয়েদের যাদের সংসার আছে, বাচ্চা আছে, তাদের কিন্তু প্রচুর কাজ। এটা যে যাই বলুক, আমি কিন্তু মানে একটা সাংসারিক মেয়ে, আর দেখা গেছে আমার বাচ্চাও আছে, আমি জানি আমি কতটা কাজ করি। তারপরে যদি একটু ঘরটা পরিপাটি না থাকে, একটু গুছানো না থাকে, তাহলে কি একটু বলো, ঘরে এসে কি শান্তি পাওয়া যায়? সেই জন্য যত কষ্টই হোক, আগে ঘরটাকে পরিপাটি করি, তারপর রান্না বান্না বাচ্চা এগুলো সামলাতে হয়। তো মেয়েদের কি কাজ না থাকে? যারা কাজ করে না তাদের কিন্তু কোনো কিছুই করা লাগে না, আর যারা করে তাদের কিন্তু সব কিছুই করা লাগে। আর এমন মানুষ নেই যে কাজ করে না, আবার এমনও মানুষ আছে যে মানে অনেক পরিশ্রম করে। আবার দেখা গেছে কিছু মানুষ আছে যে শুয়ে বয়ে বসে খেতে পছন্দ করে। তো এখানে দেখো, আমি একুরিয়ামে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে, তারপরে একুরিয়ামে আমার কিছু মাছ আছে, আমার শখের একুরিয়াম, সেটার মধ্যে আমি অল্প কটা খাদ্য দিয়ে দিলাম। আর এই যে দেখো, তারা কত সুন্দর দৌড়ঝাঁপ করছে। আর এইখানে দেখা গেছে আমি লতানো গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম পানির মধ্যে। আর এটা কিন্তু সসের বোতল, আমি একটু কালার করে নিয়েছি। জানি না তোমাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার এগুলো ছোট ছোট শখের জিনিস, তাই আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে দেখো, আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, হয়তো বা তোমরা আরো অনেক সুন্দরভাবে ঘর গুছাতে পারো, কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকুই আমি করলাম। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলে যেও। আরেকটা কথা, যারা আমার ভিডিও দেখো বা যারা আমার ভিডিও দেখবে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর এখানে দেখো, আমি ঘর গোছানো শেষে তারপর একটু নাস্তা বানাতে চলে আসলাম। আর এখানে আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে অল্প নারিকেল, লবণ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর জানো কি, এতটা কাজ করার পরও যখন মানে নিজের জন্য না হোক, ছেলে
আছে, তার জন্য আমার হাজবেন্ড আছে, তাদের জন্য কোনো কিছু তো অবশ্যই করা লাগে। তো এরকম পরিশ্রম করেও যারা এই পরিশ্রমের মূল্য দেয় না, তাদের কথা কি বলবো, বলার কিছু নেই। এরকম অনেক মেয়ে আছে যারা সংসারের মধ্যে হাজার হাজার কাজ করেও কিন্তু সংসারের কোনো কাজের কোনো মূল্য পায় না। আর তাদের দিন শেষে শুনতে হয় তোমরা কি কাজ করো। এটা কিন্তু সব মেয়ের জন্য এতটা কষ্টকর তা বলে বোঝাতে পারবো না। আর এখানে আমি যে নাস্তাটা বানাবো সেটা হলো নারকেল দিয়ে জর্জরে করে সেমাই ভাজি করব। আর এখানে দিয়ে দিয়েছি চিনি, তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এই যে দেখেন, যখনই সেদ্ধ হয়ে আসছে, যখন একটু একটু ভেজে ভেজে আছে, তখনই কিন্তু আমি এখানে সেমাই দিয়ে দিলাম। তারপর এই যে উল্টে পাল্টে আমি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। আর এখন কিন্তু দুপুরবেলা, দুপুরের পর পর আমার ছেলে ঘুমিয়েছে, সেই জন্য আমি সব কাজ করে নিলাম। আর দেখা গেছে ও ঘুমালে আহ, অতটা ডাকাডাকি করে না, আর নয়তো সারাক্ষণই ডাকাডাকি করে, কাজ করে শেষই করতে পারি না। ও ঘুমিয়েছে, বিকেলে একটু নাস্তা করব সবাই, সেই জন্য এগুলো করে নিচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এটা আমি এখন নামিয়ে নেব। এই যে দেখেন আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আর উপর দিয়ে দিয়ে দিলাম কিশমিশ। তো আশা করি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম, তো আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, সবসময় আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।